আজকে কথা বলবো কেমনে মেহেদী হাসান মিরাজ এবং আফিফ হোসেন এক অসাধারণ পার্টনারশিপ করে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছিল, তাও আবার আফগানিস্তানের সাথে। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2022, যেখানে আফগানিস্তান প্রথমে ব্যাটিং করতে আসে, যেখানে আফগানিস্তান নাজিবুল্লাহ জর্দানের 67 রানের উপর ভর করে 49 ওভার 1 বলে 215 রান করে অল আউট হয়ে যায়। এবং বাংলাদেশের হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে তামিম ইকবাল এবং লিটন কুমার দাস, কিন্তু লিটন কুমার দাস মাত্র 8 বলে 1 রান করে আউট হয়ে যায়। একই ধারাবাহিকতা রেখে তামিম ইকবালও 8 বলে 8 রান করে আউট হয়ে যায় এবং বাংলাদেশ কিছুটা চাপে পড়ে যায়। এমনকি সেদিন মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র 3 রান করে সেও আউট হয়ে যায়। এবং এরপরে 5 বলে 0 রান করে আউট হয়ে যায় ইয়াসির আলী রাব্বি এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে ম্যাচ থেকে ছিটকে যায়। এরপরে সাকিব আল হাসান বাংলাদেশে কিছুটা হাল ধরার চেষ্টা করলেও সেও বেশিক্ষণ টিকতে পারেনি, 15 বলে 10 রান করে সেও আউট হয়ে যায়। এবং যখন 45 রানের মাথায় মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে যায়, তখন হয়তো সবাই মনে করছিল এই ম্যাচ জিতা আর সম্ভব না, কারণ 45 রানে বাংলাদেশের 6টা উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু এরপরে মেহেদী হাসান মিরাজ এবং আফিফ হোসেন যে কর্মটাই না করেছিল তা দেখে সারা বিশ্ব হতভঙ্গ হয়ে গিয়েছিল। এবং তাদের দুজনের দায়িত্বশীল ব্যাটিং এর ফলে বাংলাদেশ ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে এবং এর সাথে সাথে আফিফ হোসেন 64 বলে তার 50টা তুলে নেয়। অপর প্রান্তে থাকা মিরাজও 79 বলে তার 50টা তুলে নেয়। এবং 50 করার পর মিরাজ এবং আফিফ যে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করছে তা দেখে আফগানিস্তানের বোলাররা আরো চিন্তায় পড়ে যায় এবং তাদের দুজনের আক্রমণাত্মক ব্যাটিং এর ফলে বাংলাদেশ আবারও ম্যাচে ফিরে আসে। এবং বাংলাদেশের দরকার হয় লাস্ট 3 ওভারে 15টা রান এবং 47 ওভারে প্রথম বলে মেহেদী মিরাজ একটি বাউন্ডারি মারে এবং 17 বলে 11 রানের দরকার হয়। যখন 14 বলে 8 রানের দরকার হয় তখন আফিফ হোসেন আরেকটি বাউন্ডারি মারে এবং 13 বলে 4 রানের প্রয়োজন হয়। আর যখন 1 রানের প্রয়োজন হয় তখন আফিফ আহমেদ একটি বাউন্ডারি মারে এনে দেয় বাংলাদেশকে এক ঐতিহাসিক জয়। আর এটা ছিল বাংলাদেশের একটি গর্বের দিন।